কবিতায় বনলতা সেন আর মিষ্টিতে কাঁচাগোল্লা, এই দুটি বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে নাটোরের নাম। কবি প্রেমীদের কাছে বনলতা সেন যেমন প্রিয়, তেমনি কাঁচাগোল্লা নাটোরের একটি বিশেষ মিষ্টান্ন। বর্তমানে জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা সৃষ্টি রয়েছে চমৎকার কাহিনী। জনশ্রুতি আছে নিতান্তই দায়ে পড়ে নাকি তৈরি হয়েছিল এই মিষ্টি। প্রায় ২৫০ বছর আগে মধুসূদন পাল নাটোর শহরের লালবাজার জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারে একদিন ২ মণ দুধের ছানা তৈরি করেন। দোকানের কয়েকজন কর্মচারী অসুস্থ হয়ে পড়ায় তিনি ছানাগুলো নিয়ে বিপদে পড়ে যান। তখন ছানাগুলোকে চিনি মিশিয়ে জাল দিয়ে এলাচ ও দারুচিনি দিয়ে খেয়ে দেখেন তা খুব সুস্বাদু হয়েছে। এরপর মিষ্টিগুলোকে রাজবাড়িতে পাঠিয়ে দিলে তৎকালীন জমিদার রানী ভবানীর খুব পছন্দ হয় এবং তার পৃষ্ঠপোষকতায় কাঁচাগোল্লা সুনাম ছড়িয়ে পড়ে বাংলাসহ ভারত উপমহাদেশে। মিষ্টি পছন্দ করি, যে কারণে আমার নাটোরের বিখ্যাত মিষ্টি, এটা তো সবাই শুনছে নাম। আমি সেই কারণেই এখানে মানে অন্যান্য জেলার তুলনায় নাটোরের কাঁচাগোল্লা তো বিখ্যাত। নাটোর শহরের প্রায় সর্বত্রই পাওয়া যায় কাঁচাগোল্লা। তবে অনেক অসাধু ব্যবসায়ী নিম্নমানের কাঁচাগোল্লা তৈরি ও ভেজাল মিশ্রিত কাঁচাগোল্লা বিক্রি করায় এর সুনাম নষ্ট হয়েছে এবং কাঁচাগোল্লা নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। কাঁচাগোল্লা মোটামুটি ভালো চলে। আমাদের মাঝখানে বেশ কিছু সাধু ব্যবসায়িক এরা এসেছে, যারা অতিরিক্ত লাভের আশায় গুণগত মানটা ঠিক রাখে নাই, যার কারণে কাঁচাগোল্লার অনেক কাস্টমার যারা ক্রেতা রয়েছে তারা বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছে। কিছু দুষ্কৃতকারী বলবো, তারা এই গৌরবটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা কাঁচাগোল্লার নামে বিভিন্ন প্রকার মিষ্টি সামগ্রী বা পণ্য সামগ্রী তৈরি করে কাঁচাগোল্লা নামে বিক্রি করছে, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং আমাদের জন্য অনেক দুর্ভাগ্যের বিষয় যে এই ইতিহাস, এই গৌরবোজ্জ্বল বিষয়টা যেন ম্লান হয়ে যাচ্ছে। কাঁচাগোল্লা বর্তমানে জিআই পণ্য। এই মিষ্টির সাথে জড়িয়ে আছে নাটোরের সুনাম। তাই কাঁচাগোল্লা সুনাম ধরে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। কাঁচাগোল্লা জিআই পণ্য হিসেবে খ্যাত এবং এটি ঐতিহ্যবাহী একটি খাবার। আমরা এর গুণগত মান উন্নয়নে সদা সচেষ্ট আছি এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ প্রতিনিয়ত মোবাইল কোর্টের মাধ্যমে এমনকি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই কাঁচাগোল্লার মান যেন অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে সার্বিকভাবে আমরা চেষ্টা চালাচ্ছি। যদি আমরা এরকম অপরাধী খুঁজে পাই যারা কাঁচাগোল্লার মান ব্যাহত করার চেষ্টায় লিপ্ত আছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও নাটোরে এর উৎপত্তি, তবে নাটোর ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এই মিষ্টি পাওয়া যায়। নাটোর থেকে রেজাউল করিম রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।